এটা একটা হাস্যকর কথা তারা বলে যে আমরা ছাত্রলীগ হয়ে উঠছি। যারা বলে তারা নিজেরাই ছাত্রলীগ ছিল। এই যে ট্যাগিং, এটাকে আপনি কিভাবে দেখছেন? যারা গুপ্ত সুপ্ত তাদেরকে গুপ্ত বলতেই হবে, তাদেরকে আমরা গুপ্ত বলছি, যারা আসলে সত্যিকার অর্থেই গুপ্ত। তৌফিক, শিবির অর্থাৎ আপনাদের এই মুহূর্তে যারা রাজনৈতিক প্রতিপক্ষ, তারা সবসময় বলে এবং বিভিন্ন বক্তব্যে বলে যে আপনারা ছাত্রলীগ হয়ে ওঠার চেষ্টা করবেন না। কিংবা তারা বলে যে ছাত্রলীগের পথেই হাঁটছে ছাত্র দল। এই কথাটি আসলে কতটুকু সত্যি? আপনারা কি সত্যি সত্যি মানে ছাত্রলীগ হয়ে ওঠার চেষ্টা করছেন কিনা? আসলে দেখেন, এটা একটা হাস্যকর কথা তারা বলে যে আমরা ছাত্রলীগ হয়ে উঠছি। যারা বলে তারা নিজেরাই ছাত্রলীগ ছিল। হ্যাঁ, আমরা তো ছাত্রলীগ ছিলাম না কখনো। আমরা ছাত্রদলের পরিচয় ছিলাম, ছাত্র দলের কার্যক্রমই পরিচালনা করছি। কিন্তু তারা ছাত্রলীগ ছিল, তারা ছাত্রলীগের হয়ে মিছিল দিয়েছে, জয় বাংলা বলেছে, জয় বঙ্গবন্ধু বলেছে, কখনো শেখ হাসিনাকে ক্ষমতায় আনার জন্য তারা কাজ করেছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা ছাত্রলীগ সেজে শিক্ষার্থীদের টর্চার করেছে এবং 5ই আগস্টের পরে তাদের মানে ভিন্ন একটা আবরণ দেখা গেছে। তো যারা নিজেরাই ছাত্রলীগ ছিল, নিজেরাই ছাত্রলীগ করতো এবং ছাত্রলীগের রাজনীতিকে বৈধতা দিয়েছে, তারা যদি এখন বলে যে আমরা ছাত্রলীগ হয়ে উঠবো, এটা শিক্ষার্থীদের একটা ভয়ভীতি দেখানো বা একটা মিথ্যা রাজনীতি প্রতিষ্ঠা করার চেষ্টা, এবং তারা সবসময় এরকম মিথ্যা ন্যারেটিভ প্রচারের চেষ্টা করে, সেটারই একটা অংশ। তবে যেহেতু বলছে এই যে সরকার ক্ষমতায় এসেছে আজকে 21 দিন, কোনো জায়গায় ক্যাম্পাসে কোনো ছাত্রাবাস ছাত্রদল দখল করেছে, আমি কোনো শিক্ষার্থীকে বা অন্য কাউকে ভয়ভীতি দেখিয়েছি, আমার সংগঠন দেখিয়েছে? কখনোই না। বরং আমরা সবসময় বিশ্বাস করি ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখবে। যেমন জিয়াউর রহমান যে বহুদলীয় গণতন্ত্রের রাজনীতি প্রতিষ্ঠা করে গেছেন, আমরা বহুদলীয় গণতন্ত্রের রাজনীতিতে বিশ্বাসী। ক্যাম্পাসে সকল মতের চর্চা থাকবে, শিক্ষার্থীরা যাকে পছন্দ করে তাদেরকেই বেছে নেবে, তাদের সাথেই যোগ দেবে। আমরা আমাদের মিছিল মিটিংয়ে আসার জন্য কাউকে জবরদস্তি করছি না এবং ভবিষ্যতেও করবো না। শিক্ষার্থীরা ভালোবেসে যদি পছন্দ করে তাহলে আসবে। তো তারা যেটা বলে ছাত্রলীগ হয়ে উঠবে, একেবারেই মিথ্যার রাজনীতি। আরেকটি অভিযোগ আছে যে আপনারা যখন বিরোধী দলে ছিলেন বা যখন শেখ হাসিনা সরকার ক্ষমতায় ছিল, তখন আমরা দেখেছি বিভিন্ন ক্যাম্পাসগুলোতে শিবির কিংবা ছাত্রদল বলে ট্যাগ দিয়ে নির্যাতনের ঘটনা ঘটেছে। বর্তমানে বিএনপির পক্ষ থেকেও গুপ্ত বলা হচ্ছে একটি ছাত্র সংগঠনকে বা এই যে ট্যাগিং, এটাকে আপনি কিভাবে দেখছেন? দেখেন, যারা গুপ্ত সুপ্ত তাদেরকে গুপ্ত বলতেই হবে। আমরা সত্যের রাজনীতি করি। যারা নিজেদের পরিচয় লুকিয়ে রাখে, আপনি দেখবেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একজন বিপি প্রার্থী ছিল, তিনি নিজেকে নিরপেক্ষ শিক্ষার্থী দাবি করলো, কিন্তু আমরা দেখলাম যে এই নির্বাচনের পরে সে শিবিরের সদস্য। বিপুল পরিমাণ শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সে প্রতারণা করেছে। সে বিপি প্রার্থী ছিল এবং প্রতারণা করেছে এবং প্রচারণা চালায়নি। তো এরকম বিভিন্ন জায়গায় যে প্রতারণা করেছে, তারা গুপ্ত থেকেছে 5ই আগস্টের পরেও, সেটা কিন্তু এখনও প্রমাণিত হচ্ছে। তো সেই জায়গায় গুপ্তকে গুপ্ত বলা কোনো অপরাধ না। আর আমরা কারো উপর মব করছি কিংবা ভায়োলেন্স করছি গুপ্ত বলে, বিষয়টা তা না। দেখবেন যে বিভিন্ন জায়গায় যত ধরনের মব হচ্ছে, সেগুলোই তারাই করছে। তারাই বিভিন্ন ট্যাগিং করে মানুষের উপর হামলা করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেন কিছুদিন আগে একটা ছেলেকে হামলা করা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও মব করা হয়েছে একজন শিক্ষকের উপরে। তো সেই জায়গায় আমাদের কথা হচ্ছে, কেউ যদি অপরাধী থাকে তাকে আইনের মাধ্যমে বিচার করা হবে, আইনের আওতায় আসবে এবং বিশ্ববিদ্যালয়ের বিধিবিধান নিয়মকানুন অনুযায়ী শাস্তির আওতায় আসবে। কিন্তু আমি নিজের হাতে আইন তুলে কাউকে জবরদস্তি করে মারধর করতে পারি অভ্যুত্থানে 1.5 বছর পরও, তাহলে এত আইনের শাসন জারি হলো না। আমরা আইনের শাসনে বিশ্বাসী, কিন্তু তারা বিভিন্ন পরিচয় বা তাদেরকে নানাভাবে ট্যাগিং করে হামলা করে যাচ্ছে এবং তাদেরকে আমরা গুপ্ত বলছি, যারা আসলে সত্যিকার অর্থেই গুপ্ত। এটা শিক্ষার্থী মাত্র এই বিষয়গুলো জানেন।